আসসালামু আলাইকুম। অনেক দিন হচ্ছে ভিডিও করি না, আজকে আবার হচ্ছে ফিরলাম। 5-6 জন যাই সাবস্ক্রাইবার আছে, এর মধ্যে 1-2 জন কমেন্ট করে, ভাই আপনি রেগুলার ভিডিও দেন না কেন? তাদের জন্যই মেইনলি ভিডিও। আজকে যাব হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। সো খুব সকালেই উঠছি, 7:30টার মতো বাজে। আর যারা জগন্নাথে পড়ি বা পড়ার ইচ্ছা আছে বা নাই থাকুক, আশা করি সবাই ভিডিওটা দেখবা। সো লেটস গো। তবে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে যে আমার ভিডিও যারা দেখে, এর মধ্যে হচ্ছে যারা দেখে মেইনলি তারা না, মানে 2-1 জনের সামনে তো সাজেশন হিসেবে যায়। এখান থেকে অনেকেই 2-4টা কমেন্ট আসে, মানে কমেন্টই পরে 5-6টা, এর মধ্যে 1-2টা নেগেটিভ কমেন্ট থাকে। এর মধ্যে হচ্ছে আমার ইংরেজি নিয়ে অনেকেরই সমস্যা। সো you could have problem with me or my English, but I would never stop talking English. But whatever I can, I will speak. So it doesn't mean I have to be grammatically correct, because I'm not a professor or I am not a that kind of influencer. আমার 10 লাখ 20 লাখ অডিয়েন্স নেই that I have to pronounce right way or I have to be grammatically correct. I can speak whatever I want, whatever the grammar is. I just have to speak, and this is my YouTube channel and I can upload whatever I want. So ফর দ্য অডিয়েন্স আর ফর দ্যাট পারসন যারা হয়েছে 2-4 জন নেগেটিভ কমেন্ট করেন, ভাই এটা আমার চ্যানেল, সো আমি কাউকে ইনফ্লুয়েন্স করতেছি না বা আমি কাউকে ইংলিশ শিখাই না। আই এম নট এ টিচার, সো মাই ইংলিশ ক্যান বি রং অর এনিথিং এলস। অ্যান্ড লেটস গো টু জগন্নাথ ইউনিভার্সিটি। চিজ। দেখতে দেখতে চলে এসেছি জয়দেবপুর স্টেশন। এখন এখানে অপেক্ষা করতে হবে, ট্রেন আসবে সিরাজগঞ্জ এক্সপ্রেস মেবি, ওটা দিয়ে কমলাপুর যাব, দেন জগন্নাথ যাব। অনেক কিছু দেখাবো আজকে। অনিবার্য কারণবশত ট্রেন 1 ঘন্টা লেট। চাইছিলাম ট্রেনে যায় কিছু ভাড়া সেভ করব, কিন্তু হলো না। সমস্যা নেই, বাসেই যাব। কন্টেন্ট বানাতে গিয়ে যদি কিছু খরচ হয় হলো, খরচ দিয়ে যদি ভালো কিছু হয় তাহলে খরচই ভালো নাকি। অলরেডি আমি বাসের ভিতরে। দিস ইজ গাজীপুর পরিবহন অ্যান্ড আওয়ার ডেস্টিনেশন ইজ জগন্নাথ ইউনিভার্সিটি। নামটা ঠিক মনে নেই, মনে হয় শাহবাহাদুর পার্ক, এখানেই নামিয়ে দিয়েছে। এর অপোজিটই ইউনিভার্সিটি। কাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। নিজের গ্রামের বাড়ি ঝালকাঠি হওয়ায় এখান থেকে এখন পর্যন্ত জীবনে 20-30 বার যাওয়া হয়েছে, বাট কখনো ঢুকার প্রয়োজনীয়তা মনে করি নাই। বাট দিস টাইম ঢুকতেছি, কারণ কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আমার অবস্থান হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির অভ্যন্তরে। তো প্রথমে ঢুকিই সামনে এরকম একটা গ্রুপ পাওয়া যাবে। বাম পাশে ডান পাশে সবখানেই কিছু কিছু গাড়ি আছে। আর এই পাশে বাম দিকে একটা একাডেমিক বিল্ডিং, সামনের দিকে একটা একাডেমিক বিল্ডিং। এটার নাম মেবি ভাষা শহীদ রফিক ভবন। আর আমি যদি ভুল না করি এটা হচ্ছে মেবি মূল প্রশাসনিক ভবন, যার সামনেই কিছু সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মবিরতিতে আছেন, মনে হয় পেনশন বাতিলের কারণে। সো এই হচ্ছে ভবনটার আউটলুক ভাষা শহীদ ভবনের। আর এই পাশেই গণিত বিভাগ। গণিত বিভাগের সামনে গলি দিয়ে ওই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানেই ক্যাম্পাস শেষ। আর এদিকে বাম পাশে গণিত ভবন, বিজ্ঞান ভবন, এবং এর ঠিক অপোজিট পাশে দিয়েই মানে গলিতে ঘুরলেই আমরা আবার সামনের দিকে চলে যাব। কত চিপা চিপা যাওয়ার জায়গা, ডরমেটরি ভবন। এটা গলির ভিতরে দিয়ে যেতে হয়, আর এদিক দিয়ে বের হয়ে যাবে মেবি। মানে এগুলো গলি মনে হইলেও জগন্নাথ ইউনিভার্সিটির জন্য এগুলো গলি না, এগুলো পুরো রাস্তা। কারণ ক্যাম্পাসটাই খুব অল্প জায়গার উপর, যার কারণে গলি গলি দিয়েই মানে অনেকগুলো বিল্ডিং তো একসাথে, জন্য হচ্ছে মাঝখানে তত বড় স্পেস নেই। যদিও এখান থেকেও একটা প্রাইভেট কার আরামসে চলতে পারবে, তারপরও মানে অন্য অন্য ইউনিভার্সিটির তুলনায় এটা গলি বলা যায়। অলরেডি আমরা পুরো ক্যাম্পাস ঘুরে এসে পড়েছি, 2 মিনিটের মতো সময় লাগেনি। জগন্নাথ ইউনিভার্সিটি ছোট হলেও গুচ্ছের মধ্যে সেরা। আর এটা আপাতত মেবি ছেলেদের জন্য কোনো হল নাই। তবে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে ঢাকার মধ্যে থাকা আর হচ্ছে জগন্নাথের পাশে সদরঘাটে ঘোরা যাব। আহসান মঞ্জিল আছে, সেখানেও ঘোরা যাবে। তো সেগুলোই এখন ঘুরতে যাব। যাওয়ার আগে
যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ৭১-এর গণহত্যার একটা মানে প্রতীক, যদিও আমি এগুলোর একদম মোটেই ফ্যান না। এবং গেট দিয়ে এখন বের হয়ে যাচ্ছি। বের হয়েই যেটা প্রথমবার দেখিয়েছিলাম যে বাহাদুর পার্ক। সো এখানে ক্যাম্পাসে ছেলেপেলেদের আড্ডা দেওয়ার কোনো জায়গা না থাকলেও, মানে আড্ডা দেওয়ার জায়গা আছে, বাট নিরিবিলি বসার বা গাছপালাওয়ালা কোনো জায়গা না থাকলেও ক্যাম্পাসের সামনেই আসছে, সেখানেই ছেলেপেলে আড্ডা দেয়। এবং আমিও বর্তমানে সেখানেই বসে আছি, মানে ফিল নিচ্ছি জগন্নাথের স্টুডেন্ট হিসেবে। তারপর এখন রিক্সায় উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে সদরঘাট। 35 বছর টিকে রাখছে, তাহলে এটা প্রেসিডেন্ট এরশাদ কাকার অবদান। তো কাকা যেটা বলতেছে যে এই যে সদরঘাট, এর সামনে এখানে একটা এই যে এই মোড়ে একটা ফুটওভার ব্রিজ ছিল, সেটা 35 বছর পর ভেঙে ফেলা হয়েছে। এরশাদ কাকা বানাইছিল, তো ওই রিক্সাওয়ালা মামা এই এরশাদ কাকার সুনাম করলো। নৌ নিরাপত্তা সপ্তাহ 2024, চলে এসেছি সদরঘাট। এটা হচ্ছে 2 নম্বর গেট, এটা মেবি 1 নম্বর গেট বা যাই হোক। যাবো সামনের গেটে, কারণ বরিশাল লঞ্চে একটু উঠবো, ঘুরে দেখবো, কারণ অনেক দিন চলেছি তো মুখস্থ হয়ে গেছে, এই জন্য দেখি যে মুখস্থ টেস্ট করে দেখি, পরীক্ষা দিয়ে আসি। এইসব হোটেলে সকালে নাস্তা করতে আইবেন, কোপ দিয়ে রেখে দিব সব, মানে না ঠিক আছে, আমিও নাস্তা করছি, শুধু ভয় দেয় লাভ নাই। এখন এখানে নেমে যাব, এসে পড়েছি, টার্মিনাল গেটে নামবো। এই ওয়াকওয়েটা সুন্দর আছে, আর উপরে গাছের কারণে গরমও লাগে না, কিন্তু আশেপাশে প্রচণ্ড গরম, 35 ডিগ্রি তো হবে। লেটস পারচেজ আর টিকিট, কারণ ঢুকতে হলে টিকিট লাগবে। সো 2 টিকিট 20 টাকা। ওকে, উই গট দ্য টিকিট কাটছি, বাট এখন হচ্ছে যাত্রী আসার সময় না, যাত্রীরা আসে 2টা-3টার পর, এই জন্য টিকিট আর চেক করে নেয়। নো ম্যাটার, ইটস ফর সেফটি। দেখেছো বাংলাদেশে কত বড় বড় লঞ্চ। ইফ ইউ গাইস স্টাডি ইন জগন্নাথ ইউনিভার্সিটি, you guys can come here to visit and spend quality times with your friends. Wow, and তো এটা তো সিঁড়ি নেই, এটা তো ঢুকার কোনো ভাবই নেই। No one ready to give the permission to enter Sundarban 16. দেখি what the facility they provide. তিনতলা লঞ্চ, it's out of expectation for others part of Bangladesh like Rajshahi. This is the details of the launch, and this is the front view. এখান থেকে অ্যাঙ্কার ছাড়া হয় and many other stuff. এই যে পুরো লঞ্চ, এটা হচ্ছে ডেক। এখানে হচ্ছে সবচেয়ে মানে কম ভাড়ার যে যাত্রীরা তারা এখানে বসে। পানি দিচ্ছে, পরিষ্কার করতেছে। দেখি অন্য কোনো লঞ্চে ঢুকতে দেয় নাকি, নাইলে তো এই সামনে থেকেই ঘুরে যেতে হবে। দেখি ছোটো মোটো লঞ্চে ঢুকতে দেয় কিনা, বড়গুলো তো ঢুকতে দিল না। দেখি এটা ঢুকতে দেওয়ার কথা, এটা হচ্ছে ফতুল্লা বগা পটুয়াখালী, আই গেস এটা দেখানো যাবে। এটা হচ্ছে ডেক, এখন পর্যন্ত খালি। এটা ভালো জিনিস হচ্ছে অনেক লঞ্চই এই বর্তমান টাইমে ছাদের রাস্তা খোলা থাকে না, বাট এই লঞ্চে ছাদের রাস্তা খোলা। সো এই যে ছাদ হচ্ছে, এটা হচ্ছে লঞ্চের পিছন সাইড, অর্ধেকটা খোলা আর অর্ধেকটা হচ্ছে এই উঁচা সাইড। সো ওইটাই ঢুকা দেবো না, বাট বরিশালের লঞ্চগুলো হচ্ছে পুরোটাই একটা ছাদ, ওইটা হলে ভালো হইতো। আর এই হচ্ছে রিভার ভিউ, বুড়িগঙ্গা নদী, যদিও পানিটা এত পরিষ্কার থাকে না, কিন্তু এখন হচ্ছে বৃষ্টির সিজন, এই কারণে হচ্ছে পানিটা একটু পরিষ্কার। আর মেবি এই নদীতে কোনো জোয়ার নাই, যা আছে শুধু ভাটা, মানে পানি শুধু নামে, কখনো হয়তো উঠে না। আর ওইখানে কিছু ছেলেপেলেকে গোসল করতে দেখা যাচ্ছে। আর প্যাপু শব্দ তো সবসময় হয়, বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল, এখানে প্যাপু শব্দ এক্সপেক্টেড। সামারি অফ দ্য ভিডিও ইজ, আপনি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়লে ফার্স্ট অফ অল আপনি ঢাকার ভিতরে থাকার সুবিধা পাবেন, সেকেন্ড অফ অল আপনি সদরঘাট আসতে পারবেন। আর বাই এনি চান্স আপনার বাড়ি যদি ঝালকাঠি বা বরিশাল হয়, তাহলে তো কথাই নেই, আপনি যে কোনো সময় এখানে চলে আসবেন, লঞ্চে করে বাসায় চলে যাবেন। সো যারা ওই অঞ্চলের লোক, তাদের জন্য জগন্নাথ খুবই বেটার অপশন। আর অন্য স্টুডেন্টের জন্য এটা লঞ্চেরই এই ব্যাক সাইডে হচ্ছে হোটেল, এখনটা হচ্ছে হোটেল সাজানো গোছানো আছে, ওপেন করা নাই, বাট রাত হলেই এখানে রান্নাবান্না শুরু হয়ে যাবে। আর খাবারের যে দাম রাতের বেলা এখানে। আর দিস ইজ দ্য ব্যাক সাইড,
এখানে পানি পুরো মানে যখন চলে তখন পুরো পানির তুফান হয়ে যায় পিছন সাইডে। এখন দেখি আহসান মঞ্জিল যেতে পারি কিনা। সদরঘাট ঘোরা শেষ, খুবই শর্ট ট্যুর। এখন যেতে হবে আহসান মঞ্জিল। উই আর অন দ্য ওয়ে। ওই যে দূর থেকে গম্বুজের মাথা দেখা যাচ্ছে এবং চলে আসলাম। এখন টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। টাকা দিয়ে কিনা ব্যাগ কি কই টিকিট, টাকা দিয়ে কিনা টিকিট ছিঁড়ে দিল যাতে পরবর্তীতে 2 নম্বরে না করা যায়। অলরেডি ঢুকে পড়েছে আহসান মঞ্জিলের ভিতরে। ইটস আ বিউটিফুল প্লেস বাট টু মাচ হট। আর টু বি ভেরি অনেস্ট, এটা দূর থেকে যতটুকু সুন্দর লাগে কাছ থেকে এটা তার থেকে বেশি সুন্দর। সো জগন্নাথে যদি কেউ পড়ে এনি টাইম খালি 40 টাকা টিকিট কাটবে, চলে আসবে। আর স্টুডেন্ট টিকিট আরও কম হওয়ার কথা ছিল, বাট আই ডোন্ট নো হোয়াই। এটা হচ্ছে একদম সামনের দিক, আসলে মেইনলি এটা এক্সিট দিক, বাট এটাই আসলে হয়তো তখন প্রধান গেট ছিল। আর ভিতরে ঢুকে এখানে ছবি ভিডিও করা নিষেধ, তাও আমি করছি, কেউ আমাকে মানাও করে নাই। এতটা গোপনভাবেও করি নাই, বাট পরে লোক ছিল ততটা ওপেনলিও আবার করি নাই। এখানে সোফাগুলো হচ্ছে এগুলো হয়তো তখনকার রাজা বা যে বাদশা যিনি ছিলেন তিনি হয়তো ব্যবহার করতেন। বাই বাই আহসান মঞ্জিল, চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। ধন্যবাদ ঘোরানোর জন্য। দিস ইজ দ্য এক্সিট গেট অ্যান্ড টাটা, বাই বাই। গুলিস্তান আসলেন আর ঘোড়া গাড়িতে চলে না, তাইলে তো আর হইল না। গাড়ি চালু হয়ে গিয়েছে, ঘোড়া দৌড়ানো শুরু করেছে। আসলে সবচাইতে সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে কি এই যে ঐতিহ্যের ব্যাপারটা, ঠিক আছে? আপনি কিন্তু নর্মালি অ্যাকসেপ্ট করতে পারবেন না বা কল্পনা করতে পারবেন না যে এত জনবহুল একটা বা ব্যস্ত একটা রাস্তার মধ্যে এরকম একটা ঐতিহ্যবাহী গাড়ি বা ঘোড়া চলতেছে এত এত রিক্সার ভিতরে। হ্যাঁ, সো তো জিনিসটা মানে অ্যাপিলিং, মানে ইংরেজিতে কী বলে, যাই হোক। সো এই পাশে হচ্ছে জগন্নাথ, আমি যাচ্ছি ঘোড়ার গাড়িতে। চলে এসেছি হচ্ছে আপনার গুলিস্তান। এখন এখান থেকে নেমে তারপরে ওপাশ থেকে বাসে উঠে চলে যাব গাজীপুরে। আজকের ঘোরা এখানেই শেষ। চলে এসেছি এলাকায়। এই ছিল আজকের ব্লগে। অনেক তাপমাত্রা এবং কষ্টের ভিতরে আজকে ব্লগটা করছি। সো আই থিঙ্ক আই ডিজার্ভ আ লাইক, অ্যান্ড অবভিয়াসলি ইফ ইউ ওয়ান্ট টু সি মাই ব্লগস in recent futures, not futures, it will be future, so you have to subscribe my channel and be connected with me. Follow me on Instagram or Facebook. Bye bye. Assalamu alaikum.